আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন নেপালে জেনজিদের আন্দোলনের পরে সেখানে সরকার পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সেই দেশের বিচারক সুশীলা কার্কি। এই সুশীলা কার্কি তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরে আগামী বছর অর্থাৎ 2026 সালের 5ই মার্চ সেই দেশে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং ধাপে ধাপে তারা মন্ত্রী নিয়োগ করবেন এবং তারা কাজও করবেন। তারা এমন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তগুলোর জন্য সুশীলা কার্কি তিনি প্রশংসিত হচ্ছেন। এবং সুশীলা কার্কি ভারতের একজন প্রাকভাজন লোক, প্রিয়ভাজন লোক। তাকে ভারতের প্রধানমন্ত্রী কালকে আপনার মণিপুরে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে প্রশংসা করেছেন এবং নেপালের সাথে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক, যে ভালো সম্পর্ক, সুসম্পর্ক সেটা ব্যক্ত করেছেন এবং তাদের সাথে কাজ করার এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার একদম পূর্ণাঙ্গ আশ্বাস দিয়েছেন। এবং সুশীলা কার্কি আপনার বলি নাই বাংলাদেশের মতো যে বলে নাই যে আমাকে বসিয়েছে জেনজিরা, এবং বিচারের বিষয়ে তিনি বলছেন যেসব অসঙ্গতি, যেসব দমন নিপীড়ন হয়েছে সেগুলোর তদন্ত করা হবে, সেগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাদের দেশ পরিচালনার জন্য বিদেশ থেকে লোক নিয়ে আসতে হয়নি। তাদের দেশ পরিচালনা করার জন্য শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দরকার হয়নি। তাদের মানে বিদেশ থেকে লোক নিয়ে এসে তাদের সংস্কারের মূলা ঝুলানো হয়নি। তাদেরকে মানে নির্দিষ্ট একেবারে যেদিন ক্ষমতায় বসেছে, যেদিন শপথ নিয়েছে সেই দিন ঠিকই তারা নির্বাচন ঘোষণা করে দিয়েছে। এবং জেনজিদেরকে বলি নাই যে এরা আমাদের নিয়োগকর্তা, এরা মব সৃষ্টি করবে, এরা চাঁদাবাজি করবে, এরা নতুন একটা রাজনৈতিক দল করবে। এই নতুন রাজনৈতিক দল পরিচালনায় যা কিছু সাহায্য সহযোগিতা লাগে আমরা করে দেব। এরা বিদ্যা অর্জন বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে এরা মানে দেশ সংস্কারের কাজে লেগে যাবে। দেশ সংস্কার করার নামে দেশের পকেট কেটে খাবে, দেশের জনগণের হয়রানি করবে, দেশের মুক্তিযোদ্ধাকে ভুলুণ্ঠিত করবে। যেসব মানে প্রতিষ্ঠানগুলো দেখলে বীর মুক্তিযোদ্ধাদেরকে, স্বাধীনতা যুদ্ধকে মনে দেখা যেতে পারে বা স্বাধীনতা যুদ্ধকে স্মরণ করা যেতে পারে, সেই মানে প্রতিষ্ঠানগুলো, সেই ব্যক্তিগুলোকে ধ্বংস করতে তারা প্রাণ চেষ্টা চালাবে। এই ধরনের কোনো ভাগ্যিস বা মানে কপাল ভালো যে নেপালের মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযোদ্ধা হইলে রিসেট বাটন পুশ করতে হতো। রিসেট বাটন পুশ করে হয়তো বা সেই মুক্তিযুদ্ধের মহান নায়ককে মুছে ফেলার সকল মানে প্রাণপণ চেষ্টা করতে হতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই দেশে মুক্তিযোদ্ধা হয়নি, সেই দেশে নোবেল বিজয়ী নেই, শান্তিতে নোবেল বিজয়ী নেই। সেই দেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মানে সংস্কারের জন্য শিক্ষিত লোকদেরকে উড়িয়ে নিয়ে আসতে হয়নি। সে দেশেই মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই দেশেই বিচারক আছে, সেই দেশেই মানে সুশীল সমাজ আছে। এখন এই ধরনের মানে কর্মকাণ্ড যে করেছে সুশীলা কার্কি এবং তাদের রাষ্ট্রপতি, তার জন্য তারা প্রশংসিত হচ্ছে। জেনজিদের জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও, তোমরা পড়াশোনা করো। আর আমাদের দেশে জেনজিদেরকে বলা হয়েছে তোমরা চাঁদাবাজি করো, তোমরা মানে নিয়োগ বাণিজ্য করো, তোমরা মামলা বাণিজ্য করো, তোমরা মব ক্রিয়েট করো, তোমরা পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরিয়ে বেড়াও। এইগুলোই তাদেরকে হয়তো বা দেখানো হয়েছে। এবং ভারত তাদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত। এবং সুশীলা কার্কিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে ভারত সরকার, নরেন্দ্র মোদী। এই নেপালি দেখবেন ঘুরে দাঁড়াবে এবং তাদের দেশের অনেক কল্যাণ এবং মঙ্গল সাধন হবে। অন্ততপক্ষে আমাদের দেশের মতো নোংরা থেকে আরও নোংরার দিকে ধাবিত হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।